দুনিয়াতে না আখিরাতেও। এই একজন ওই 800 কোটি মানুষের মোকাবেলায় শ্রেষ্ঠ। এবার একজন মানুষ আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, আর বাকি 800 কোটি মানুষ কালিমাওয়ালা। এবার বলুন তো দেখি কার দাম বেশি? আচ্ছা, এবার 800 কোটি মানুষ আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, শুধু একজন মানুষ আছে জিহাদওয়ালা। এবার কার দাম বেশি বলেন? তাহলে প্রথম ঈমানওয়ালার দাম সকলের চেয়ে বেশি, 2 নাম্বার ঈমান ও আমলওয়ালার দাম সকলের চেয়ে বেশি, 3 নাম্বার ঈমান, আমল, জিহাদওয়ালার দাম সবচেয়ে বেশি। এবার 800 কোটি মানুষ যদি হয় ঈমানওয়ালা, আমলওয়ালা, জিহাদওয়ালা, একজন মানুষ আছে ইলমওয়ালা, তো আল্লাহ তাআলার কাছে এই একজনের দাম ওই 800 কোটি মানুষের মোকাবেলায় বেশি। এটাকেই বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা লা ইয়ালামুনের মধ্যে মুজাহিদিন আসেনি? আছে। নামাজি আসেনি? আছে। রোজাদার আসেনি? আছে। জাকিরিন আসেনি? সুবহানাল্লাহ বলেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাহলে বলেন ঈমানওয়ালা কাদের মোকাবেলা দামি? সমস্ত বেঈমানের মোকাবেলা কি দামি? এবার ঈমানওয়ালা, আমলওয়ালা কাদের মোকাবেলা দামি? সমস্ত ঈমানওয়ালার মোকাবেলা দামি। এবার ঈমানওয়ালা, আমলওয়ালা, জিহাদওয়ালা কাদের চেয়ে দামি? এজন্য ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। কাঈদিন মানে মুসল্লিন, কাঈদিন মানে সাইমিন, কাঈদিন মানে হাজিন, কাঈদিন মানে জাকিরিন, কাঈদিন মানে শাকিরিন, কাঈদিন মানে মুতাহাজ্জিরিন। সমস্ত কিছুর মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। এবার এর বিপরীতে রব্বুল আলামিন বলেন ও হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এদের মোকাবেলায় রব বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, টান দিতে হবে দারাজাত, টানেন, টানতে টানতে কিয়ামত কায়েম করবেন। যেই পরিমাণ লম্বা হবে এই দারাজার আদনা দারাজা তার চেয়ে বেশি। কি বলছি বুঝে না? এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল এই দারাজাত কত? জিবরিলকে আমি জানি না। কি? এবার রাসূলকে জিজ্ঞেস করেন, রাসূল এই দারাজাত কত? রাসূল বলে এটা আল্লাহর ইলমের মধ্যে সফর তো করো। এবার আহলে ইলমের দাম কত? ইলমওয়ালার দাম কত? এবার যদি ওই ইলম যিনি শিখান তার দাম কত? ওই ইলমের জন্য যিনি ঘর করে দিয়েছেন এবার তার দাম কত? এই বোতলটা, এটা পানি পান করে ফেলে দেন, 2 আনার দাম থাকে না। এটার জন্য ফ্যাক্টরি আছে, 500 কোটি টাকার ফ্যাক্টরি আছে না নাই বলেন? গাজীপুরের মানুষকে তো এটা নতুন করে আমাকে বুঝাতে হবে না। চকলেটের যে কাগজটা বিক্রি করে, প্যাকেজিং এর ফ্যাক্টরি, এটা কত খরচ হয়? 200 কোটি টাকা লাগে কিনা বলেন না? তো চকলেটের কাগজ এটা কত পরে কত দাম? চকলেট ফেলে দিলে এটার দাম কত? তো এর মোকাবেলায় হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এর মোকাবেলায় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো এটার জন্য যদি ঘর বানায় তো ওই ঘরের দাম কত? এটার জন্য ফ্যাক্টরি বানাইলে ওই ফ্যাক্টরির দাম কত? কি? এজন্য জমিনওয়ালারা আসমানের সূর্যকে যেভাবে দেখে, যে ঘরে কোরআনে কারীম পড়া হয় এই ঘরকে আসমানওয়ালারা এভাবে দেখে। এবারে এই ঘরের দাম কত? জি, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله العظيم। আজকে 17 সেপ্টেম্বর 2024
জাবালে নূর হিফজ মাদ্রাসা কোনাবাড়ি গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম, বিশেষ করে অধ্যাপক মৌলানা হাবিবুর রহমান মিয়াজি দামাত বারাকাতুহুম, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মৌলানা জাকির হুসাইন সাভারি দামাত বারাকাতুহুম, উপস্থিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, বরদার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি বড় ভালোবেসে বড় দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত আজকে আপনাদের অনেক মেহমান আছে। তারুণ্যের অহংকার, এদেশের হুজ্জাতুল ইসলাম ফিল বাংলাদেশ, বাংলাদেশের জন্য ইসলামের হক্কানিয়তের দলিল হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার আছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলা হইতো হুজ্জাতুল্লাহ ফিল আরদ, জমিনে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল, আল্লাহ তাআলার অস্তিত্বের কি দলিল। আমরাও আজকে বলি আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা রেজাউল করিম আবরার এই তরুণ আলেম দ্বীন, সেও যেন আজকে আমাদের হানাফিয়তের দলিল, এটা মুস্তাকিল এক দলিল। হাকিমুল উম্মত বলতেন ইসলাম সত্য, এর জন্য আমার কাছে একটা দলিল আছে, সেটা দলিল হলো কাসেম নানুতুবি ইসলামে আছে, এটা ইসলামের দলিল। এই জন্য হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি। আর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি হুজ্জাতুল্লাহ ফিল আরদ, যে আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমা মুসলিম, এটা প্রমাণ করে যে আল্লাহ আছে, এটা প্রমাণ করে কি আছে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের রেজাউল করিম আবরার এই নওজোয়ানকে আল্লাহ তাআলা কবুল করেন। এটা যেন আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষের দলিল, যে আমার কাছে এখন একটা দলিল আছে, হানাফি মাযহাব হক না বাতিল বলবেন, রেজাউল করিম আবরার হানাফি, এটা হানাফি মাযহাবের হক্কানিয়তের দলিল। কি বলে? আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। বড়দের সামনে কথা বলা, অল্প সময় আমি আমার পঠিত আয়াতে কারিমের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে মুজাকারা করব। মেরে ভাইও, একটা হলো ঈমান আর একটা হলো আমল, এটা আমরা সকলেই জানি। লেকিন ঈমান আর আমলের আগে আর একটা বিষয় আছে, সেটার নাম হলো ইলম। সেটার নাম কি বলে? ইলম হলো 1 নাম্বার, ঈমান হলো 2 নাম্বার, আমল হলো 3 নাম্বার, তাকওয়া হলো 4 নাম্বার। সিরিয়ালে বলতে হবে, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। আর এই 4টা বলতে বলেছি আলাদা আলাদা, যেমন এই 4টা আঙ্গুল দেখতে আলাদা আলাদা, লেকিন এখানে মিল আছে। এখানে দেখতে আলাদা, লেকিন এখানে জোড়া আছে, এখানে সংযোগ আছে। এই 4টা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি, মিলে তো মূল এক। মূল কি বলেন? এক। আগুন আর ধোঁয়া, আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দুর? নাই, ব্যবধান নাই। যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝেন নাই কথা? এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কদ্দুর? ব্যবধান নাই। এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কি? এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে না। তাহলে এটা আর এটা মিল আছে, একসাথে, এক সুতোই গাঁথা, এক সুতোই গাঁথা। এখানে এক জাররা ইনকিতা নাই, ইত্তিসাল। এক জাররা কি নাই বলেন? ইনকিতা নাই। এটা কি? ইত্তিসাল। ঠিক এই 4 জিনিসের মধ্যে যদি ইনকিতা হয় তো আর জান্নাত উজুদে আসবে না। কি ভাই? উজুদের জন্য, আখিরাতের উজুদের জন্য, জান্নাতের উজুদের জন্য, হেদায়েতের উজুদের জন্য এই 4টাকে একসাথে মিলাইতে হবে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। ইলম হলো গাড়ির লাইটের মতো, ঈমান হলো গাড়ির ইঞ্জিনের মতো, আমল হলো গাড়ির বডির মতো, আর তাকওয়া হলো গাড়ির ব্রেকের মতো। এবার বলুন তো দেখে, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, কোনটা সচল কোনটা অচল?
কি হয়? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, সব সচল না সব অচল? তাইলে বোঝা গেছে ইলম ছাড়া ঈমান অচল। কি বলছি বলেন? আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল, লাইট ছাড়া তো ইঞ্জিন অচল। বলেন, লাইট ছাড়া ইঞ্জিন রাতে কাজ দিবে? হ্যাঁ, তো লাইট ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না। ইলম ছাড়া ঈমান জীবনেও বাড়ি যাবে না। ইলম ছাড়া ঈমান কচু পাতার পানির মতো। বলেন, ইলম ছাড়া ঈমান কিসের মতো? বলেন, কচু পাতার স্থায়িত্ব কেমন? কি নড় বড়? কচু পাতার পানি যেমন নড় বড়, ইলম ছাড়া ঈমান নড় বড়। এই জন্য আমাদের কিছু ভাই ঈমানের তাহরিক করে করেও গুমরা হয়ে গেছে। সমস্যা কোন জায়গায় ছিল বলেন? ইলম নাই। সমস্যা কোন জায়গায়? ইলম নাই। এই জন্য দোয়া দেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ইলম ও জিকিরকে একসাথে লিখেছেন। ইলম ও জিকির, ইলম ও জিকির। বলেন কি লিখছেন? বলেন, ইলম ও জিকিরকে একসাথে করছেন, ইলম ও জিকিরকে একসাথে বানাইছেন, একসাথে লিখছেন। এই জন্য ইলম হলো এক নাম্বার। ইলম হলো কি? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব আনছেন, বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমালি লিকাওলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী রহমতুল্লাহ বাব এনেছেন। বাবের নাম কি দিয়েছেন? এই শোনো শোনো শোনো, ইলম হলো ঈমান ও আমলের কাউলের আগে। বলেন, ইলম ঈমান কাউল ফেলের আগে। ইলম ঈমান কাউল ফেলের আগে। আবার বলেন, বলেন ইলম হলো বীজ, ঈমান হলো গাছ, আমাল হলো শাখা প্রশাখা, জিকির ও আজকার হলো ফল, হায়াত তৈয়বা ফলাফল। কি হয়? কি বুঝলেন? ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো কালেমায়ে তৈয়বার উদাহরণ। কালেমায়ে তৈয়বা ওই গাছের মতো যে গাছের শাখা জমিনের তলদেশে, আর যেইবার শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বারও 5টা জিনিস আছে। গাছের 1 নাম্বার হলো শিকড়, 2 নাম্বার মূল গাছ, 3 নাম্বার শাখা প্রশাখা, 4 নাম্বার ফল, 5 নাম্বার ফলাফল। কি? লেবু গাছের শিকড়, লেবু গাছের মূল কাণ্ড, লেবু গাছের শাখা, লেবু গাছের লেবু, লেবু গাছের ভিটামিন সি। কয়টা? 5টা। ঠিক কালেমারও কি আছে? 5টা আছে। কালেমারও কয়টা আছে? 5টা। 1 নাম্বার হলো শিকড়। শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, এটা হলো শিকড়। মূল গাছ আল ইখলাস, এটা হলো মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত, এটা হলো শাখা প্রশাখা। জিকির 24 ঘন্টা জিকির, তুতি উকুলাহা কুল্লাহিন, সুবহানাল্লাহ, এটা হলো ফল। আলহামদুলিল্লাহ, এটা হলো ফল। আল্লাহু আকবার, এটা হলো ফল। ভিন নারী থেকে চোখ নিচু হওয়া, এটা হলো ফল। এটা হলো কি বলেন? কালেমার ফল। ভিন নারী থেকে চোখ নিচু হওয়া কি? এই জন্য এটার লেগে নির্দিষ্ট কোনো সময় নাই। গুনাহ ছেড়ে দেওয়া কালেমার ফল। বলেন, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কালেমার কি ফল? সমস্ত জিকির ও আজকার কালেমার ফল। তাহলে মূল, শিকড়, গাছ, শাখা, ফল। এবার ফলাফল, দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। কি বল? তাহলে আমরা মূল কয়টা জিনিস পেলাম? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তো ইলম হলো কি? বুঝলি কি ভুল? কালেমার শিকড়। বলেন, ইলম হলো কি? বলেন, কালেমার শিকড়। তো শিকড় ছাড়া গাছ কেমন? তো গাছ যদি না থাকে তো শাখা কেমন? শাখা যদি না থাকে তো ফল কেমন? ফল যদি না থাকে তো ফলাফল কেমন? কি হয়? তাহলে আজকের ফলাফল শূন্য কেন? ফল নাই। ফল জিরো কেন? গাছ নাই, শাখা নাই। শাখা জিরো কেন? গাছ নাই। এবার গাছ এত দুর্বল কেন?
তো বুঝা গেছে শিকড় কি বলেন? শিকড় হলো ইলম। শিকড় হলো কি? ইলম। আজকে শুধু এই সবকটা বুঝেন, কালেমায়ে তয়্যিবার শিকড় হলো আল্লাহ ইলম। কালেমায়ে তয়্যিবার শিকড় কি? এই জন্যই আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ওয়াত্তাকুল্লাহর ইল্লত হলো ওয়ালামু। বলেন ওয়াত্তাকুল্লাহর ইল্লত কি? তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবে? এটা জানো যে আল্লাহ খাবীর। তোমরা আল্লাহকে ভয় করো, এটা জানো আল্লাহ বাসীর। তাহলে আগে জানো আল্লাহ বাসীর, আল্লাহ জানো, এটা যদি জেনে ফেলতে পারো তো ওয়াত্তাকুল্লাহ অটো হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ কি হয়ে যাবে? ইল্লত উজুদে আসলে মালুল কি আসে? উজুদে আসে। ওয়াত্তাকুল্লাহ ইল্লত না, ওয়াত্তাকুল্লাহ হলো মালুল, আর ওয়ালামু হলো ইল্লত। বুঝতে পারছি কে জানে? অনেক উলামা একরাম দেখছি, এই জন্য কথাগুলো এভাবে বলছি। তাইলে সমস্ত কিছুর বুনিয়াদ হলো ইলম। এই জন্য গাজী আল মাহমুদের মাদ্রাসা আমার একটু বলার সুযোগ হয়েছে। দেখেন 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। এবার বলুন তো কে দামি আর কে বেদামি? এ একজন কত দামি? শুধু দুনিয়া